হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। তো আজ হচ্ছে বুধবার, ঠিক আছে। আর কালকে পরশু দিন 3-4 দিন থেকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি দিচ্ছে। আর আজকে দেখছি একটু রোদ ভাব আছে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কারণ রোদের ভাব দেখে আর থাকতে পারিনি, বিছানায় উঠে গেছি। ভাবলাম না, 3-4 দিন থেকে বৃষ্টি দিচ্ছে, বাড়িঘরের অবস্থা তো একদম খারাপ হয়ে আছে। তাই ভাবছি একটু লেপা মোছা করবো, কাপড় কিছু আছে এগুলি রোদে দেবো, আর কাপড় আছে ধোয়ার, এগুলি ধুবো। আর কালকে থেকে তো আবার ছেলের প্রোগ্রাম আছে, তার জন্য কাপড় টাপড়গুলো একটু ধুতে হবে, ফ্রেশ হতে হবে, আর হেয়ার ড্রেসটা একটু ঠিক করতে হবে। তো ঠিক আছে, চলো তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আর আজকের ব্লগটা তোমার আশা করি তোমাদের ভালো লাগে থাকতে, ভালো লাগতে পারে। তোমরা আমার পাশে থাকো, কিন্তু স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, আমি যাই আমার কাজে, তোমরা আমার সাথে চলো আর দেখতে থাকো। রোদের ভাব দেখে আমি আর পারলাম না, আমি ভাবলাম না, আগে লেপা মোচাটা সেরে নেই, তারপর যাব রান্না করে। আর দেখো একদম ভাঙ্গাচুরা কি করতে করতে আর ঠিক করতে পারি না, এদিকে গোড়া দেই সেদিকে ভেঙে যায়। তো আমি আগেই বাসি ঘর দরজা ঝাড়ু দিয়ে চলে আসলাম। ভাবছি আগেই লেপা মোচাটা সেরে নেই। তো পুরো বারান্দাটা লেপিনি, শুধু সাইডটা লেপেছি আর বাইরের উনুনটা লেপেছি। যদি উনুনে রান্না করি তো মনে হয় না আজকে রান্না করতে পারবো। তো লেপা মোচা শেষ করে চলে আসলাম রান্না করে। এসে দেখি কারেন্ট নাই। কারেন্টের এত সমস্যা, আর কি বলবো। 3-4 দিন থেকে প্রচণ্ড সমস্যা কারেন্টের। তো কারেন্টও নাই, লাইটও নাই, চার্জার লাইট দিয়ে রান্না বসিয়েছি। ভাবছিলাম রাইস কুকারে ভাত করে নেব, কিন্তু কি করব, কারেন্ট নাই। আর ওইদিকে আমি ভাত বসিয়েছি এক চুলা দিকে, আর এক চুলা দিকে কুমড় কাটলাম, কুমড় ভাজা। আর কি করব, কুমড় দিয়ে মাছ দিয়ে ভাবছি একটা ঝোল করব। আর কালকে বড় এনেছিল ছোটো মাছ, তো ভাবছি ছোটো মাছ দিয়ে একটু কিছু করে নেব। ওইদিকে আমি ভাজাটাও নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি মাছ দিয়ে, বড় মাছ দিয়ে আর কুমড় দিয়ে রান্না করছি। ভাবলাম না একটু ধনে পাতা দেই। তো উঠোনে আছে গাছ, ওখান থেকে ধনে পাতা দুটো উঠিয়ে আনে দিয়ে দিলাম, আমার খুবই ভালো লাগে। তারপর এনে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম, দিয়ে রান্নাবান্না মোটামুটি শেষ, কমপ্লিট। তোমাদের দেখিয়েও দিলাম কি কি রান্না করেছি। এবার রান্নাবান্না শেষ করে এবার চলে যাব কাপড় ধুতে, কারণ কয়েকদিন থেকে অনেকগুলি কাপড় জমেছে। তো ভাবলাম না এগুলি ধুয়ে দিই, কারণ পরে আবার রৌদ্র চলে যাবে। আর পুরোপুরি রৌদ্র উঠেনি। তো একটু কয়েকদিন পর যখন বৃষ্টির দেওয়ার কয়েকদিন পর যখন রৌদ্র উঠে, মনে হয় ঘরের সব কিছু বের করে দিই, সত্যি কথা। আগে থেকেই কিছু কাপড় ছিল হালকা হালকা ভিজা, এগুলি দিলাম। আর আগামীকালকে তো ছেলের প্রোগ্রাম, তাই ছেলের ড্রেস ধুয়ে দিলাম। আর ওইদিকে দেখি টমিটা খুব সুন্দর বসে আছে, তো ভাবলাম না টমিটাকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কি মায়া লাগে না, সত্যি। ওটা কিন্তু আমার না, আমাদের বাড়ির না, এটা মা তারা বাড়ির। এইমাত্র বৃষ্টি কমালো, বৃষ্টি কমানোর পরে কারেন্টও চলে গিয়েছিল বৃষ্টির সময়, এখন কারেন্টও আসলো। তারপর ভাবলাম কি খাবো, তো কালকে রাত্রে খেয়েছিলাম খিচুড়ি, আর এখন তো আর খিচুড়ি খেতে মন চাইছে না। তো এখন মন চাইছে কাঁঠাল খাবো। তো ঘরে একটা কাঁঠাল ছিল ছোট্ট, তো কাঁঠালটা ভেঙে আমি মুড়ি আর কাঁঠাল নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো সত্যি কথা, আমার কাঁঠালটা খুবই প্রিয়, জানো। ফলের মধ্যে কাঁঠালটাই আমার প্রিয়। আর সবসময় তো খেতে পারি না, কারণ কাঁঠাল খেলে প্রচণ্ড গরম লাগে, তাই আর খাই না। তো আজকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, বৃষ্টি দিয়েছে যে, তাই আমি কাঁঠাল খাচ্ছি। আর ছেলে তো কাঁঠাল খায় না, তাই হ্যাঁ, ছেলেটা ক্যামেরার পেছনে ছেলে। আর বড় খায় না, বড় নেই করে, আমি একা একাই খাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এসেছিলাম রাস্তায়, ঘরে থাকতে থাকতে ভালো লাগছিল না, কিন্তু দেখো রাস্তায় আসা মাত্রই চলে আসলো বৃষ্টি। এখন আমি কিভাবে যাই বাড়িতে, গাড়ির ঘরের সামনে দাঁড়িয়ে আছি। বৃষ্টি কমালো, আর ছেলেকে বলেছিলাম ফোন করে ছাতা নিয়ে আসতে, ছেলেও চলে এসেছিল, কিন্তু
ছেলে আসতে আসতে বৃষ্টিও কমিয়ে দিয়েছে। আর মধ্যে আমি গিয়েছিলাম দোকানে, মানে প্রচণ্ড বৃষ্টি। তো দোকানে গিয়ে বসেছি, দোকানে গিয়ে ক্যান্ডেল নিলাম, কারণ কারেন্টটার যা অবস্থা, তা সন্ধ্যার সময় কিভাবে থাকবো। তো মম নিয়ে তারপরে চলে যাচ্ছে। ওই দেখো সন্ধ্যাও হয়ে যাচ্ছে, সন্ধ্যাও দিতে হবে, সন্ধ্যাবাতি। তো আমি চলে আসলাম করে, এসে সন্ধ্যা টন্ধা দিয়ে আবার চলে যাব রাতের খাবার দাবার বানাতে। তো ফ্রেন্ডস, আমার বর মানে সন্ধ্যার সময় মাছ নিয়ে এসেছিল, ছোটো মাছ। হ্যাঁ, বৃষ্টি তো প্রচণ্ড দিচ্ছে, তো লোকাল মাছ এসেছে বাজারে। তো জানি না বাজার থেকে না কোথা থেকে এনেছে, ঠিক আছে। তো সন্ধ্যার পরেই নিয়ে এসেছে। তো আমি এগুলি বেছে ওই দেখো অলরেডি ভাজা করে নিয়েছি, ওই যে। আর কিছু ভাজা করছি, আর এটি দিয়ে আমি এভাবেই রান্না করব, ঠিক আছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলি দিয়ে তেল ছাড়া। সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি, মশলা, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই যে দিয়েছি টুকরো টুকরো করে টমেটো, ঠিক আছে। আর এবার একদম মাখা মাখা করে করব। তো বন্ধুরা, আমার রান্নাবান্না শেষ হয়েছে। এখন কিছু রান্না করিনি, শুধু এই তরকারিটা বানিয়েছি ছোটো মাছের। এই যে একদম মাখা মাখা, একটু ঝোল দিয়েছি, আর একদম কাঁচা, ঠিক আছে। আমার ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই এন্ড করব। যারা যারা আমার ভিডিওটা পুরো দেখেছো তারা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা, তাই আর লম্বা করব না, এখানেই আমি শেষ করছি। আর দেখো, আজ আমি রান্না করে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে। এখন আমি রান্নাবান্না শেষ যদিও, এবার চলে যাব ওই ঘরে গিয়ে আমি মেশিনে বসবো, ঠিক আছে। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।